হ্যালো বন্ধুরা, আমি তোমাদের পৌঁছানো চলে এসেছি আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আমার ভিডিওতে তোমাদেরকে এত ভালোবাসা। তো আজকে আমাদের সেকেন্ড দিন তারাপীঠে। তো চলো আজকে সেকেন্ড দিনটা কী করি সবটা তোমাদের দেখাবো। আর এই যে আমি আর পাগলা মানে আমার বরমশাই, আমার বরজান আর আমি রেডি হয়ে গেছি। তো আমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আজকে আমরা পুরো সাদা ড্রেস পরেছি, কারণ আজকে আমরা যাব সেকেন্ড দিনে পুজো দিতে তারাপীঠে মায়ের কাছে। তো কেমন লাগছে অবশ্যই সবাই জানিও আমাদেরকে। তো এই যে এইদিকে আমরা একটু নাটক করে নিলাম, আর এইদিকে আমার ভাসুরজি দেখো একটু রেগে গেছিলো, কিসের জন্য জানি না। তো আমি বললাম ঠিক আছে শান্ত হও শান্ত হও। তো একটু তার কাটা আছে, তো কী বলবো, মানে দু ভাই একটু তার কাটা আছে। তো যাই হোক, আর এই যে আমরা এখন মন্দিরে চলে এসেছি। আর কি প্রচণ্ড পরিমাণ ভিড় দেখো, তোমরা সবাই দেখলেই বুঝতে পারবে। শুধু এইটুকুই ভিড় দেখছো এটা কিন্তু না, এই যে পুকুরটার ওই পারও অনেকটা দূর অবধি দেখো পুরো ভিড়, ভিড়ে ভিড়াকে মানে কতক্ষণ যে আমাদের লাগবে আমরা জানি না। আর এর মধ্যে রীতিমতো আমরা আস্তে আস্তে ঘেমে যাচ্ছি, আমার মেকআপগুলো গলতে শুরু করেছে। আর আস্তে থেকে আমি সুন্দরী থেকে পেতনি হতে চলেছি। আর এই যে প্রায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা যাওয়ার পর কিছুটা মন্দিরের কাছাকাছি এসেছি, তাও মন্দিরে পুরোপুরি আমরা আসতে পারিনি, এতটা পরিমাণ ভিড়। তো কী করব জানি না কি হবে। আর এই যে আমাদের দিদা মানে আমার দিদা শাশুড়ি, ইনি তো আমাদের বক বক করে মাথা খেয়ে নিচ্ছে। আর বাবা এই প্রথম আমার বরের ক্যামেরা ধরলো, কি সুন্দর ঠিকঠাকভাবে। যাই হোক, বউয়ের সাথে থাকতে থাকতে বড় ক্যামেরা ধরা শিখে যাচ্ছে। আর এই যে দেখো কতটা ভিড়, দেখো কতটা রিলিং করা, কতটা ভিড়। আর এখন প্রায় 4.5 ঘন্টা পার করে 5 ঘন্টা হতে যায়, এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। আগের বারে এসে কিন্তু আমরা ভিআইপিতে ঢুকেছিলাম, বাট এবারে যেহেতু আমরা অনেকজন, এত টাকা আমাদের হবে না, তাই জন্য আমরা এই লাইন দিয়েই ঢুকেছি। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, গরমে গলে যাচ্ছিলাম, কি বলবো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে এখান থেকে একটা আমরা মাথায় ব্যান্ড কিনে নিয়েছি মায়ের, তো এটা দুজনে বেঁধে নিয়েছি। আর এই দেখো আমার বরজান মাথায় নিয়েছে, একটা ফটো তুলেছি আমরা। আর এই যে দেখো মায়ের মন্দির কতটা সুন্দর লাগছে, মানে আর তার পাশে মেঘগুলো, পুরো এত সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। আর মাকে দেখার পর না কতটাই সুন্দর লাগবে এই ভেবে না আশ্চর্য হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো তোমরা, তোমাদেরকে একটা কথাটা আমি সত্যিই বলতে চাই, যখন ভিআইপিতে আগেরবারে এসে আমরা ঢুকেছিলাম না, যেই ফিলটা হয়েছিল, এইবারে আমরা এত কষ্ট করে লাইন দিয়ে ঢুকছি, আরও বেশি ফিল হচ্ছে যে হ্যাঁ মায়ের কাছে এত কষ্টের ফলটা পেয়েছি, এরকম একটা মনে হচ্ছে। আর এই যে আমাদের পুরো একটা গ্রুপ, আর তারপরে দেখো এই যে মন্দিরে ঢুকছি, মায়ের মুখটা সবাই দেখো খুব ভালো করে মাকে দর্শন করেছি, মাকে ছুতেও পেরেছি, মায়ের ফুল নিতে পেরেছি, মায়ের কাছে পুরো মাথা ঠেকাতে পেরেছি। এই দেখো মায়ের মুখটা অনেক কষ্ট করে তোমাদের জন্য তোলার চেষ্টা করলাম, সবাই তুলতে দেয় না, লুকিয়ে লুকিয়ে তোলার চেষ্টা করেছি। তো মায়ের মুখটা একবার শুধু দেখো, আমাদের দিকে তাকিয়ে আছে, তাই না? আর এই যে এখন আমরা বেরিয়ে গেছি, কাঠফাটা রোদ, তার মধ্যে সারাদিন না খেয়ে কাঠফাটা রোদ দিয়ে আমাদের পায়ের তলাটা পুরো পুড়ে যাচ্ছিলো। আর এই যে দিদা আমাদের মাথা খারাপ করে দিচ্ছে, এত বকবক করছে, এত বকবক করছে, কী বলবো। যাই হোক, দেখছো সুন্দরী থেকে পুরো পেতনি হয়ে গেছে কিন্তু। তো প্লিজ কেউ কমেন্টে খারাপ কিছু বলো না। তো যাই হোক, এই যে বরমশাই আর আমি এখন বেরিয়েছি, আমরা সবাই বেরিয়ে গেছি মন্দির থেকে। এবার আমরা মন্দির থেকে নামবো, এই যে মন্দিরের সিঁড়ি, এখান থেকে আমরা নেমে এখন যাব যেই পুরোহিতের কাছে আমরা পুজো দিয়েছিলাম দোকান থেকে, সেই দোকানটাতেই আমরা যাব। সেখান থেকে আমরা একটু প্রসাদ খাবো। আর প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি এখন কিছু খেতে, কারণ সারাদিন উপোস করে আমরা পুজো দিয়েছি, তো এখন আমরা কিছু খাবো। তো লুচি ঘুগনি আমরা খাচ্ছি। আর এই যে সবাই দেখো একসঙ্গে বসেছি খাবার জন্য। আর এই যে খেতে খেতে জানো তো, সবাই তো জানো যে আমাকে আমার বরমশাই সবসময় খাইয়ে দেয়, মানে আমি একটু আদুরে, তো সেই জন্য আমার বরমশাই আমাকে খাইয়ে দেয়। তো যাই হোক, চলো খেতে 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 আমরা ফিরে আসছি আমার শাশুড়ি মায়ের কাছে। এই যে শাশুড়ি মা দেখো খাচ্ছে, আর তার বড় ছেলেকেও খাইয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমি তখন একটু বললাম, মা একটু তুমি খাও, তুমি একটু খাও। তো বললো আচ্ছা ঠিক আছে। মা একটু দেখো ক্যামেরার সঙ্গে মানে ক্যামেরার মধ্যে একটু নাটক করে করে নিজে দেখি দেখি খেলো, ঠিক আছে, অম করে খেলো। সব আমাদের এই যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি, আমরা সবাই তো সবাই আমরা তার কাটা, জানো তো, মানে আমাদের এই জন্য খুব ম্যাচ করে, আমাদের ভাইবসগুলো খুব ম্যাচ করে। তো এখন আমরা চলে এসেছি ঘরে, রুমেতে চলে এসেছি, খুব ক্লান্ত ছিলাম। আর এই এখন বিকেল হয়ে গেছে, ঘুম থেকে আমি উঠলাম, কিন্তু বাবুমশাই এখনও ঘুম থেকে ওঠেনি, কখন থেকে ডাকছি, বলছে একটু রিলস করবো কিন্তু উঠছেই না। তো চলো বাবুমশাইকে তুলে আমি আসছি কিছু রোম্যান্টিক সিন ক্যামেরাবন্দি করে নেওয়ার জন্য। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো।
অনেক নাচানাচির পর এখন সন্ধ্যে হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে, তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, কিছু কেনাকাটি করতে বেরিয়েছি। তো চলো ফার্স্টে কিছু খেয়ে নিই আমরা, আর তারপর কেনাকাটি। তো এই যে আমরা যখনই আসি, আমরা দ্য সুগার অ্যান্ড স্পাইসে আমরা আসি খেতে। তো চলো দেখা যাক আজকে কী খায়, কী পছন্দ হয়, ঠিক আছে। তো এই যে আমরা এখন দরজা খুলেছি, আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কেক। আর আমি সত্যি মানে কেকগুলো দেখে খুব ভালো লাগছিলো আমার। কবে যে আমি কেক অর্ডার মানে নেবো, কারণ আমিও তো কেক সেল করি। তোমরা কিন্তু কেউ কেক নিলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও অর্ডার নেওয়ার জন্য। আর এই যেখানে কত খাবার দেখো, আর সত্যি সত্যি কেকের দোকানে এলে না অনেক ধরনের খাবার দেখতে মানে দেখে না খেতে ইচ্ছা করে। তো যাই হোক, আজকে আমার হটডগ দেখতে পেয়েছি। আমি প্রায় 3-4 মাস হটডগ খাইনি। আমার কিন্তু হটডগ খুব ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে। আর এই যে হটডগ আছে, পাশে চিকেন পেরি পেরিও ছিল, তো আমি হটডগটাই চুজ করেছি। তো অর্ডার দিয়েছি, ওটা বললো গরম করে দিচ্ছে। তো আমার হটডগ সত্যি খেতে খুবই ভালো লাগে। তো অনেকদিন পর পেয়ে না হটডগটা খুব খুশি হলাম। তো যাই হোক, এই যে আমাদের এখন হটডগ উনি দিল হাতে, আর এখন আমরা খাবো। তো বরজানকে বললাম ফার্স্টে ওকেই খেতে, কারণ ও তো খাই দেয়। আর এই যে দেখো আমের আইসক্রিমটা, আমার কিন্তু এই আমের আইসক্রিম সবথেকে ফেভারিট, খুব ভালো লাগে। মানে যতই দামি আইসক্রিম হোক না কেন, আমার কিন্তু এই যে ম্যাঙ্গো আইসক্রিমটা খেতেই খুব ভালো লাগে। পুরো আমের মতো স্বাদ টেস্ট লাগে খেতে, পুরো মনে হয় যে আম খাচ্ছি। তো যাই হোক, এখন বাবু মশাই আমাকে খামড়ে দিচ্ছে। বাবা কি গরম, মানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল জানো তোমরা, মানে আমার পুরো জিভটা পুড়ে গেল, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এখন আমরা খাচ্ছি, খেতে খেতে তোমরা একটু কিছু রোম্যান্টিক সিন দেখতে থাকো। আর প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও, অনেক অনেক ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউবে এসে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও, তোমাদের জন্যই কিন্তু এত কিছু। তো যাই হোক, আমরা এখন এটা খাওয়া শেষ করে ফিরে আসছি। ততক্ষণ শুধু একটা কথাই বলতে চাই যে আমার ভিডিওতে যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে প্লিজ পারলে তোমরা ছোট ভাই বা বোন হিসাবে মানে যে যেটা ভাববে সেই হিসাবেই ক্ষমা করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর এই যে আমরা খাচ্ছি, দেখবে আমাদের ফ্যামিলির সবাই যখন এই ভিডিওগুলো দেখবে না, তখন বলে কিরে একা তো খেয়ে এলিস বল, একা তো খেয়ে এলিস বল। জানো, এই কথাগুলো আমাদের কিন্তু অবশ্যই শুনতে হবে। তো যাই হোক, আমরা এখন খেয়ে নিয়েছি, আর এখন নিয়ে নিয়েছি এই ম্যাঙ্গো আইসক্রিমটা। আর এই আইসক্রিমটা কিন্তু আমার খুবই ফেভারিট। দামটা অনেক কম অবশ্যই, কিন্তু আমার খেতে সত্যি খুবই ভালো লাগে। দেখো মানে কামড় দিলেই না মনে হয় যেন আমি আমই খাচ্ছি, মনে হয় না যে অন্য কিছু খাচ্ছি, এরকম মনে হয়। তো যাই হোক, চলো আইসক্রিমটা খেতে খেতে আমরা এবার বাইরে বেরোচ্ছি। আর বাইরে বেরিয়ে দেখা করছি। আর ওখানে আমার আজকে একটু চপ খেতে ইচ্ছা করছে, কিন্তু কী চপ খাবো না সেটা ভেবে পাচ্ছি না। কারণ আমাদের না আলুর চপ, পেঁয়াজি এইগুলো খেতে ইচ্ছা করছে না, একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে। তো জানি না, চলো দেখা যাক কী খাবো। তারপর একটু চিকেন মানে কি তান্দুরি খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, আমরা এখন এই মহাশ্মশান আছে তারাপীঠের, সেই মহাশ্মশানে চলে এসেছি। আর এই মহাশ্মশানটা দেখো কতটা সুন্দর, দেখো মহাশ্মশানটা মানে এত অন্ধকার, আর অন্ধকারের মধ্যে যখন না প্রদীপের আলো জ্বলছে, মোমবাতির আলো জ্বলছে, আর পুরো এই প্রদীপের আলো আর মোমবাতির আলোতে না পুরো অন্ধকারটাতে না মানে আলোকিত করে তুলেছে অন্ধকারটাকে সরিয়ে, আর অসাধারণ দেখতে লাগছে। আর এইদিকে দেখো পুরো শ্মশানটা কতটা সুন্দর। তোমরা যারা তারাপীঠে এসেছো তোমরা তো জানোই, আর যারা আসোনি তাদের জন্য এটা দেখালাম। আর এই যে এইদিকে অনেকটা হাঁটার পর আমরা এই যে এইদিকে চপ পেয়েছি। চপ দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, এটা আনকমন দেখতে লাগছিলো, ফার্স্টে বললাম ডিমের হয়তো, কিন্তু তারপর জিজ্ঞেস করলাম কাকু এটা কিসের, তখন ওরা বললো যে এটা মোচার চপ। তো আমি বললাম মোচার চপ তো কোনোদিন খাইনি, বাবাই চলো একবার মোচার চপটা আমরা ট্রাই করি। তো তারপর আমরা মোচার চপটা খেয়েছি। তো যাই হোক, মোচার চপটা কিন্তু অনেকই টেস্টি ছিল। আর আমরা দুটো করে খেয়েছি, এবং আমার দিদা শাশুড়ি চপ খেতে ভালোবাসে, তো ওনার জন্য একটা নিয়ে নিয়েছি। তো চপটা খেতে খেতে আমরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে চলেছি। আর হ্যাঁ, এটা সেকেন্ড ব্লগ ছিল, আর তারাপীঠ থার্ড ব্লগও কিন্তু আসবে পরের দিন। তো সবাই দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে সঙ্গে থেকো। আর এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই নিজের সুস্থ সবল রেখো আর ঠিকঠাক থেকো। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।